الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف والله بما تعملون خبير ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على سيدنا محمد اللهم صل عليه وسلم وأذهب حزن قلبي في الدنيا والآخرة الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে পবিত্র শাবান মাসের একদম শেষ দিকে মাত্র কয়েকদিনের ব্যবধানে পবিত্র মাহে রমজান পাওয়ার প্রত্যাশা আজকের মঙ্গলবারে মাগরিবের নামাজের পর পবিত্র কোরআনে কারীমের তাফসিরের ক্লাসে বসার মতো সুযোগ ও তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে সূরাতুল বাকারা এর 234 নম্বর আয়াতে কারিমা থেকে 239 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এই আয়াতে কারিমাগুলোর মধ্যেও বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের
পরবর্তী অবস্থার বেশ কিছু বিধান হুকুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করেছেন। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফিকহের একটা মাজলিস, যেখানে বসলে ফিকাহ জানা যায়, মাসআলা জানা যায়, দ্বীনের সঠিক বিষয় জানা যায়, এটা 7 বছর ইবাদতের চেয়েও উত্তম। এই আজিমুশান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযরুনা আজওয়াজা। তোমাদের মধ্য থেকে যারা ওয়াফাত পায়, ইন্তেকাল করে, ওয়া ইয়াযরুনা আজওয়াজা, এবং ছেড়ে যায় তাদের স্ত্রীদেরকে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তাহলে সেই স্ত্রীগণ নিজেদেরকে বিরত রাখবে, আরবাআতা আশহুর ওয়া আশরা, 4 মাস 10 দিন। অর্থাৎ যদি কোনো স্ত্রীর বিধবা হয়, তাহলে তখন সেই বিধবা স্ত্রীর 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। স্বামী হারানোর কারণে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে হয়। শোক পালনের ব্যাখ্যা কি? শোক পালনের ব্যাখ্যা হলো যে এই 4 মাস 10 দিন সকল সৌন্দর্যতাকে পরিহার করে চলবে। চোখে সুরমা লাগানো, মাথায় তেল ব্যবহার করা, রঙিন আকর্ষণীয় কাপড় ব্যবহার করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো থেকে বিরত থাকবে। হ্যাঁ, যদি কখনো মাথায় তেল ব্যবহার না করলে যদি অসম্ভব কষ্ট হয়, ক্ষতি হয়, সে বিষয়গুলো ভিন্ন। এমনি সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে যে কাজগুলো, এই ধরনের কাজ থেকে, সমস্ত কাজ থেকে বিরত থাকাটা হলো শোক পালন করার একটা অর্থ। শোক পালনের আরেকটা অংশ হলো যে এই 4 মাস 10 দিন, এই সময়ের মধ্যে নতুন কোনো বিবাহের আলোচনা করবে না, বিবাহের প্রস্তাবও দেবে না, গ্রহণও করবে না, বিবাহকে কার্যকর করবে না, বিবাহ করা থেকে বিরত থাকবে, বিবাহের প্রস্তাব দেওয়া থেকেও বিরত থাকবে, বিবাহের প্রস্তাব গ্রহণ করা থেকেও বিরত থাকবে। পুরুষদের জন্য এই ধরনের ইদ্যত পালনকারিণী মহিলাকে ইদ্যত চলাকালীন সময়ে বিবাহের প্রস্তাব দেওয়াটা নিষেধ। এ হলো 4 মাস 10 দিন নিজেদেরকে বিরত রাখার অর্থ, শোক পালন করার অর্থ, ইদ্যত পালন করার অর্থ। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফাইদা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন এই স্ত্রীগণ, কারা? যারা স্বামী হারা, বিধবা, তারা যখন তাদের নির্দিষ্ট সময়ে অর্থাৎ ইদ্যত পরিপূর্ণ করা পর্যন্ত যখন পৌঁছবে, ইদ্যত পরিপূর্ণ হয়ে যাবে, ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, তাহলে তাদের জন্য ক্ষতি নেই, গুনাহ নেই, নিজেদের মনের ভিতরে তারা যে বিষয়গুলো লালন করেছে, সেই সুপ্ত কথাগুলো, সুপ্ত ইচ্ছাগুলোকে বাস্তবায়ন করতে কোনো অসুবিধা নেই, বিল মারুফি, শরীয়তের পদ্ধতি অনুযায়ী। অর্থাৎ যদি কোনো মেয়ে ইদ্যত চলাকালীন সময়ে তার বিবাহের প্রয়োজনীয়তা অনুভব করে এবং কোনো দিনদার ছেলের কথা যদি তার মনের ভিতরে আসে, এই কথাগুলো তো ইদ্যত চলাকালীন সময়ের ভিতরে বলবে না, কিন্তু ইদ্যত যখন পার হয়ে যাবে
তাহলে সে তার মনের এই কথাগুলো ব্যক্ত করতে পারবে, বিবাহের প্রস্তাব পেশ করতে পারবে, বিবাহের প্রস্তাব গ্রহণও করতে পারবে, বিবাহকে সম্পন্ন করতে পারবে। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সেই ব্যাপারে খবর রাখেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আররাযতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম, হে পুরুষগণ, তোমাদের জন্য ক্ষতি নেই ফীমা আররাযতুম বিহি মিন খিতবাতিন নিসা, তোমরা এই ধরনের মহিলাদেরকে বিবাহের প্রস্তাব দেওয়ার বিষয়টি ইঙ্গিতে বলা, বিবাহের প্রস্তাবের বিষয়টি ইঙ্গিতে বলতে তোমাদের উপরও কোনো ক্ষতি নেই, গুনাহ নেই। আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা বিবাহের বিষয়টি মনের ভিতরে গোপন রাখার ক্ষেত্রেও তোমাদের জন্য কোনো গুনাহ নেই। বোঝে না আয়াতে কারিমাটা? যদি এ ধরনের কোনো মহিলা যিনি ইদ্যত পালন করছেন স্বামী মারা যাওয়ার কারণে অথবা স্বামী থেকে তালাকপ্রাপ্ত হওয়ার কারণে, এই ইদ্যত চলাকালীন সময়ে কোনো পুরুষের জন্য ওই স্ত্রীকে, ওই মহিলাকে সরাসরি স্পষ্টভাবে বিবাহের প্রস্তাব দিতে পারবে না, একটু আগে বুঝেছি এটা। তবে আকারে ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে বিবাহের প্রস্তাব দিতে পারে, অথবা বিবাহের বিষয়টি মনের ভিতরে গোপন রাখতে পারে, তার গোপন ইচ্ছা গোপন রাখতে পারে। কেমন? এ ধরনের কোনো সৎসঙ্গিনীকে বেছে নেওয়ার ক্ষেত্রে পুরুষের জন্য কোনো বাধা নেই। যারা তালাকপ্রাপ্তা অথবা স্বামীহারা বিধবা, ইদ্যত চলাকালীন সময়ে তাকে প্রস্তাব দেওয়া যাবে, কিন্তু ইঙ্গিতে। কেমন? যেমন এই ধরনের মহিলার কাছে এইভাবে প্রস্তাব পেশ করলো, কথা বলল যে আমার একজন নেক স্ত্রীর প্রয়োজন। কি বলল? আমার একজন নেক স্ত্রীর প্রয়োজন, আমার একজন মহিয়সী স্ত্রীর প্রয়োজন, একজন দিনদার স্ত্রীর প্রয়োজন। সরাসরি বলল না যে আমি আপনাকে বিয়ে করতে চাই, এটা বলে না। কি বলে? যে আমার একজন নেক স্ত্রীর প্রয়োজন, দিনদার, নেককার, পর্দানশীল একজন স্ত্রীর প্রয়োজন। তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রস্তাব, কিন্তু স্পষ্ট ভাষায় না, অস্পষ্ট ভাষায়, ইঙ্গিতে। এইভাবে ইদ্যত চলাকালীন সময়ের মধ্যেও পুরুষের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া যেতে পারে, এতে কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়ালা জুনাহা আলাইকুম, এবং পুরুষগণ তোমাদের উপরে কোনো অপরাধ নেই ফীমা আররাযতুম বিহি মিন খিতবাতিন নিসা, খিতবা মানে প্রস্তাব। এ ধরনের স্ত্রীদেরকে, মেয়েদেরকে বিবাহের প্রস্তাবটা ইঙ্গিতে দেওয়ার ক্ষেত্রে তোমাদের জন্য কোনো গুনাহ নেই। আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা নিজেদের ভিতরে এই বিষয়টি গোপন রাখলেও কোনো গুনাহ নেই। কোন বিষয়? এরকম কোনো নেককার, পরহেজগার, পর্দানশীল স্ত্রীকে, মেয়েকে বিবাহ করার এই ইচ্ছাটাকে গোপনে রাখা, মনে রাখা, এর মধ্যে কোনো গুনাহ। আলিমাল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, কেন? এর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা জানেন যে অচিরেই তোমরা এই বিষয়টি ওই মহিলাদের কাছে উল্লেখ করবে, প্রকাশ করবে। কোনটা? বিবাহের প্রস্তাবটা। এজন্য গোপনে মনের ভিতরে এই কথাটা রাখলে অসুবিধা নেই। ইঙ্গিতে প্রস্তাব দিলে গুনাহ নেই, প্রকাশ্যে দেওয়া যাবে না, স্পষ্ট ভাষায় দেওয়া যাবে না। ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররা, তবে তোমরা তাদেরকে গোপনে বিবাহের ওয়াদা করো না। ইদ্যত চলাকালীন সময়ে তাদেরকে বিবাহ করার অঙ্গীকার করো না, কথা দিও না। ইল্লা আন তাকুলু কওলাম মারুফা, তবে হ্যাঁ, তাদের সঙ্গে কওলে মারুফ,
শরীয়ত সম্মত ন্যায়সঙ্গত নীতি আদর্শ সম্বলিত কথা তাদের সঙ্গে বলতে পারবে। তো ন্যায়সঙ্গত কথাটা কি, যেটা একটু আগে বলা হয়েছে যে বিবাহের প্রস্তাব যদি হয় এরকম সময়ে, তাহলে ইঙ্গিতে দেবে। কিভাবে বলবে? যে আমার একজন নেক স্ত্রী প্রয়োজন, পর্দানাসীন স্ত্রী আমার প্রয়োজন, আমার দরকার। ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ, এবং তোমরা বিবাহের বন্ধনকে মজবুত করো না। উকদা মানে বন্ধন, আমাদের সিরাজগঞ্জ কয় গেরো, সিরাজগঞ্জ কি কয়? গেরো, গিট্টা। উকদা মানে গিট্টা, গিরো, বন্ধন। ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ, এবং তোমরা বিবাহের বন্ধনকে সুদৃঢ় করো না, মজবুত করো না। হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, মেয়াদ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত, ইদ্যতের মেয়াদ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত, ইদ্যত চলাকালীন সময়ে এ ধরনের মহিলাদের সঙ্গে তোমরা বিবাহকে পাকাপোক্ত করো না। আচ্ছা, এতটুকু আলোচনা থেকে কয়েকটি বিষয় আপনারা বুঝলেন। 1 নম্বর বিষয় হলো, বিধবা নারীকে বিবাহ করার বিষয়টি শরীয়তে অনুমোদিত। বিধবা নারী, স্বামীহারা অথবা স্বামী পরিত্যক্তা, মুতাল্লাকা বা মুতাওয়াফা আনহা যাওজুহা, এ ধরনের স্ত্রীদেরকে বিবাহ করাটা শরীয়ত সম্মত, বরং ক্ষেত্র বিশেষ এটা উত্তম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবাহ করেছেন। কোন এক সফর থেকে ফেরার পথে মদিনার কাছাকাছি আসার পরে তিনি নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে তাড়াতাড়ি মদিনায় যাওয়ার অনুমতি দেন। কেন? বলে, আমি বিবাহ করেছি, বিবাহ করে সে অবস্থায় আমি দ্বীনি তাকাজাকে পুরা করার জন্য সফরে বের হয়েছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দেওয়ার পূর্বে বললেন, তুমি কি বাকেরাকে বিবাহ করেছো না সাইয়্যিবাকে? বাকেরাকে বিবাহ করেছো নাকি সাইয়্যিবাকে বিবাহ করেছো? তার মানে কুমারী মেয়েকে বিবাহ করেছো নাকি অকুমারীকে? বিবাহ হয়েছে এমন কাউকে বিবাহ করেছো নাকি বিবাহ হয়নি এমন কাউকে বিবাহ করেছো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাইয়্যিবাকে বিবাহ করেছি, অকুমারী মেয়েকে বিবাহ করেছি, মানে তার আগে এক জায়গায় বিবাহ হয়েছিল, এরকম স্ত্রীকে, মেয়েকে আমি বিবাহ করেছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না? এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা শব্দ বলেছেন, সেটা আমি আর এখানে বললাম না। তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলে না, এই কথাটা বলার পর নবীজি 2টা কথা বলেছেন, এটা আমি মাঝখানে বাদ রাখলাম। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন যে আমার অনেকগুলো বোন আছে। এক বর্ণনায় আসছে 6 জন, আরেক বর্ণনায় আসছে 4 জন। তা আমার অনেকগুলো বোন আছে। আমি এটা পছন্দ করিনি যে আমার বোনের বয়সের কোনো মহিলাকে, কোনো মেয়েকে বিবাহ করব, বরং আমি এটা চেয়েছি যে একজন বয়স্ক মহিলাকে বিবাহ করি, যাতে করে আমার বোনদের ভালোভাবে সে লালন পালন করতে পারে। আমাদের সমাজে বিধবা নারীদেরকে বিবাহ করা কেমন যেন দোষণীয় মনে করা হয়, খারাপ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্তা মেয়েদেরকে বিবাহ করাকে মানুষ সহজে ভালোভাবে নেয় না। একটা অবিবাহিত মেয়ের যত দ্রুত বিবাহ হয়, একজন বিবাহিতা মেয়ে স্বামীর থেকে বিচ্ছেদ হওয়ার পর, চাই তালাকের কারণে হোক অথবা মৃত্যুর কারণে হোক, এই ধরনের মেয়েদেরকে বিবাহ করাটা এদের সহজে বিবাহ হয় না, সমাজ ভালোভাবে নেয় না। অথচ ইসলামে শরীয়তে কোনো ধরনের বাধা নেই, নিষেধ নেই। বর্তমান সময়ে
ইসলামের এই বিধানটাকে গ্রহণ না করার কারণে সমাজে অনেক ধরনের ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে। অনেক ধরনের ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে। অনেক সময় সমাজ নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, সতীত্ব নষ্ট হচ্ছে, পবিত্রতা নষ্ট হচ্ছে। পর্দা বশীদার তো বালাই না। আপনাদের কয়েকজনে বলে তো আর লাভ নেই। তারপরেও আমি আশা করি যে আমাদের এই কথাগুলো আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। যদি স্বামী পরিত্যক্তা বা স্বামী হারা বিধবা নারীদেরকে বিবাহ করার প্রচলনটা আমাদের সমাজে যদি ব্যাপকভাবে থাকতো, এটা যদি দোষ মনে না করা হতো, খারাপ দৃষ্টিকোণ থেকে যদি না নেওয়া হতো, তাহলে আমার এদেশের শত শত মা বোনের ইজ্জত এর গ্যারান্টি, এর নিশ্চয়তা দেওয়া যেত। তাদের প্রয়োজন পুরা হতো, তাদের সম্মান বজায় থাকতো, তাদের অধিকার তারা পেয়ে যেত, তাদের মানসিক শক্তি একটা ঠিকানা পেয়ে যেত। সাথে বিধবা নারীর অথবা স্বামী পরিত্যক্তা তালাকপ্রাপ্তা এই নারীর সঙ্গে যে যদি বাচ্চা সন্তানের থেকে থাকে, তাহলে সেই সন্তানদেরও একটা লালন পালনের উত্তম একটা ব্যবস্থা হয়ে যেত। একজন পুরুষ পারে একাধিক সন্তানদের দায়িত্ব গ্রহণ করতে পারে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তখন তো আলাদা বরকত দান করে, আলাদা বরকত দান করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহ। বিবাহের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন, সূরাতুন নূরের ভিতরে আসছে, যদি তারা গরিব হয়, ফকির হয়, আল্লাহ তাআলা বিবাহের উসিলায় তাদেরকে ধনী বানিয়ে দেবে, ধনাঢ্যতা দান করবে। এটা বিবাহের বরকত, বিবাহের ফজিলত। আপনারা যারা বিবাহ করেছেন তাদের জীবনে এরকমটা হয়েছে, বিবাহের আগ পর্যন্ত টাকা পয়সা যা ইনকাম করা হয়েছে, কখনো কখনো স্পষ্টভাবে বরকত দেখা দিয়ে গেছে, যে বিবাহের পরপরই বেতন ভাতা বেড়ে গেছে, দোকানে বরকত হচ্ছে। অনেক সময় দেখা গেছে আগে ধরেন 50,000 টাকা বেতন পাইতো, সেটা দিয়ে যেভাবে চলতো, বিবাহ করার পরে আল্লাহ তাআলা হয়তো সম্পদের বেতনের মধ্যে হয়তো বৃদ্ধি করেন নাই, কিন্তু বরকত দান করছেন যে এখন স্ত্রী, পরিবার পরিজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, মা বাবা সহ সকলকে নিয়ে খুব ভালোভাবে দিন অতিবাদ করছে। আপনাদেরকে আগে হাদিস শুনিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল ইয়াতীমি কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহার। আরমালা বলা হয় ওই সমস্ত মেয়েদেরকে যাদের দায়িত্ব নেওয়ার কেউ নেই, তালাকপ্রাপ্তা অথবা বিধবা, অথবা যাদের বিবাহই হয় নাই। নবীজি বলেন, যারা এতিমদের লালন পালনের দায়িত্ব নেয়, আর যারা এই ধরনের স্বামীহীন মেয়েদেরকে লালন পালনের জন্য চেষ্টা করে, তাদের সওয়াব, তাদের ফজিলত কেমন? উলকাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির মতো যে আল্লাহর রাস্তায় জিহাদ করে। আও কাল্লাযী ইয়াকুমুল লাইল ওয়া ইয়াসুমুন নাহার, অথবা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সারা রাত ইবাদত করে আর সারা দিন রোজা রাখে। এক বর্ণনায় আও নাই, ওয়াও আছে, ওয়াও। আও মানে অথবা, ওয়াও মানে এবং। তার মানে যে ব্যক্তি কোনো তালাকপ্রাপ্তা অথবা বিধবা নারীর দায়িত্ব গ্রহণ করে বা তাদের জন্য চেষ্টা করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে মুজাহিদের মতো নেকি অর্জন করে, আর দিনের বেলা রোজা পালনকারী, রাতের বেলা ইবাদতকারী সমান নেকি অর্জন করে। এবার আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি, একজন বিধবা নারীর দায়িত্ব গ্রহণ করা অথবা একজন তালাকপ্রাপ্তা নারীর দায়িত্ব গ্রহণ করা
অথবা বিবাহ হয়নি, বয়স অনেক হয়েছে, তাকে দেখাশোনা করার মতো কেউ নেই, এরকম একজন মেয়ের দায়িত্ব গ্রহণ করা সবচেয়ে নিরাপদ পদ্ধতি কোনটা বলেন তো? সবচেয়ে নিরাপদ পদ্ধতি, যেখানে কোনো গুনাহ হবে না, যেখানে কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও থাকবে না, যেখানে মানসিক প্রশান্তি পাবে, সম্মান পাবে, মর্যাদা পাবে, অধিকার পাবে। সবচেয়ে নিরাপদ ব্যবস্থা হলো বিবাহ করে। যদি কারো পক্ষে এটা সম্ভব না হয়, তাহলে গুনাহ থেকে বাঁচার নিশ্চয়তার সাথে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে এই ধরনের নারীদের দায়িত্ব গ্রহণ করাটা, এটা মুসলিম সমাজের বিত্তবানদের উপরে দায়িত্ব কর্তব্য, সরকারের উপরে তাদের দায়িত্ব কর্তব্য, প্রশাসনের উপরে দায়িত্ব কর্তব্য, বাইতুল মাল থেকে তাদের খরচ বহন করা, এটা আপনার রাষ্ট্রের দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এটা। তাহলে এক নম্বর যে বিষয়টা বুঝলাম এখান থেকে, আয়াতে কারিমা থেকে, সেটা হলো স্বামীহীন মেয়েকে, চাই তালাকপ্রাপ্ত হোক, চাই বিধবা হোক, অথবা বিবাহই হয় নাই এরকম কোনো নারী হোক, তাদেরকে বিবাহ করা ইসলামী শরীয়তের আলোকে মন্দ না ভালো? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর যে জিনিসটা এখান থেকে বোঝা যায় সেটা হলো, ইদ্যত চলাকালীন সময়ে ওই ধরনের নারীদেরকে স্পষ্টভাবে বিবাহের প্রস্তাব দেওয়াটা অন্যায়। প্রকাশ্যভাবে স্পষ্টভাবে বিবাহের প্রস্তাব দেবে না এবং ইদ্যত চলাকালীন সময়ে বিবাহ করবে না। তবে হ্যাঁ, যদি অস্পষ্টভাবে বলে আর যদি মনের ভিতরে রাখে তাহলে সেটা ভিন্ন কথা। ইদ্যত যদি শেষ হয়ে যায় তাহলে তাদের সামনে সেটা প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা এরপর বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহদারুহু। ওয়া'লামু, আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহা ইয়া'লামু, অবশ্যই আল্লাহ তাআলা জানেন, মা ফি আনফুসিকুম, যা আছে তোমাদের মনের ভিতরে। তোমাদের মনের ভিতরে কি আছে, তোমাদের মনের ভিতরে কি হয়, কি হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তাই না? তার মানে এতক্ষণ যে নারীদের কথা আলোচনা করা হলো, তাদের বিষয়ে তোমাদের মনের ভিতরে গুনাহের আকর্ষণ আছে, নাকি তাদের দায়িত্ব গ্রহণের মানসিকতা আছে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। গুনাহের আকর্ষণ থেকে, যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকে, এরকম জায়গা থেকে বেঁচে থাকাটা জরুরি। ফাহদারুহ, অতএব তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া'লামু আন্নাল্লাহা গফুর হালিম, আর জেনে রেখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত সহনশীল। আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল এবং সহনশীল। এসব ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোনো শাস্তিও দেন না, কারণ তিনি হালিম, তিনি সহনশীল, তিনি ধৈর্যশীল। তার সহনশীলতা এবং ধৈর্যশীলতার কারণে বান্দাকে তাৎক্ষণিক গুনাহের জন্য তাৎক্ষণিক কোনো শাস্তি সাধারণত দেন না। এবার আসুন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদাহ ومتعوهن على الموسع قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين। তালাকপ্রাপ্ত স্ত্রীগণ মোহর পাবে কিনা, যে স্ত্রীদেরকে নিরুপায় অবস্থায় তালাক দেওয়া হয়েছে, এই স্ত্রীগণ মোহর পাবেন কিনা? এরকম স্ত্রী 4 প্রকার হয়ে থাকে, খুব ভালো করে বুঝবেন, তাহলে আপনার হুকুমগুলো বোঝাটা সহজ হবে। আমরা আমাদের ছাত্রদেরকে আরো বিস্তারিত পড়াই, আপনাদের এত মনে থাকবে না, এই জন্য শর্টকাট বলতেছি। তালাকপ্রাপ্ত স্ত্রীগণ স্বামীর কাছ থেকে মোহর পাবেন কিনা,
তো এরকম স্ত্রী 4 প্রকার হয়ে থাকে। 1 নম্বর, যে স্ত্রীর জন্য মোহর নির্ধারণ করা হয়েছে এবং তার সঙ্গে নির্জনে সময় কাটিয়েছে। কি বললাম? মোহর নির্ধারণ করেছে, বিবাহের পর নির্জনে সময় কাটিয়েছে, 1 নম্বর। 2 নম্বর, মোহর নির্ধারণ করা হয় নাই তার জন্য এবং নির্জনে স্বামী স্ত্রী সময়ও কাটায়নি। নাম্বার 3, মোহর নির্ধারণ করা হয়েছে, স্বামী স্ত্রী নির্জনে সময় পার করেনি। 4 নম্বর, নির্জনে সময় পার করেছে কিন্তু তার জন্য মোহর নির্ধারণ করা হয়। এই 4 প্রকার হলো। এবার আবার বোঝেন, যে স্ত্রীর জন্য মোহর নির্ধারণ করা হয়েছে এবং তার সঙ্গে খুলওয়াতে সহিহা, তার মানে নির্জনের সময় পার করেছে। কেমন নির্জনের সময়? যে স্বামী স্ত্রী এমনভাবে 2 জন সময় অতিবাহিত করেছে যেখানে তাদের মিলিত হওয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা ছিল না। প্রতিবন্ধকতা মানে মাওয়ানে, এটা 2 প্রকার হয়। একটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রতিবন্ধকতা, যেমন বিবাহ হয়েছে এমন সময়ে, তাদের খুলওয়াত হয়েছে এমন সময়ে যে সময়ে স্ত্রীর হায়েজ চলতেছিল। তাহলে যার জন্য মোহর নির্ধারণ করা হয়েছে এবং নির্জনের সময় পার করেছে এমনভাবে যে সেখানে কোনো প্রতিবন্ধকতা ছিল না, তার মানে তার হায়েজ ছিল না। ঠিক এমনিভাবে সেখানে ভিন্ন কোনো মানুষ ছিল না, দাদি নানি কেউ ছিল না। কথা বলছেন? এখন তো বাসর ঘরে দেওয়ার পরে দাদি নানিরা আশপাশ থেকে হলো কি করে, পাহারাদারি করে। এটা অন্যায়, এটা অপরাধ, এটা গুনাহ। এটা অন্যায়, এটা অপরাধ, এটা গুনাহের কাজ। যা হোক, স্বামী স্ত্রী একসঙ্গে হয়েছে কিন্তু মানে নির্জনে হয়েছে, কিন্তু সেখানে কোনো বাধা প্রতিবন্ধকতাও ছিল না, শরীয়তের দৃষ্টিকোণ থেকেও ছিল না এবং সামাজিকভাবেও ছিল না। আবারও বলছি, যে স্ত্রীর জন্য মোহর নির্ধারণ করা হয়েছে এবং তাদের মিলিত হওয়ার মাঝে কোনো প্রতিবন্ধকতা ছিল না, তারা একসঙ্গে হয়েছিলেন যদিও বিশেষ কাজে লিপ্ত হয়নি, তাহলে এই ধরনের স্ত্রীর জন্য মোহর যতটুকু নির্ধারণ করা হয়েছে পরিপূর্ণটাই ওই স্ত্রীর হক। পরিপূর্ণটাই ওই স্ত্রীর কি হক। কথা কি বোঝা গেল? তাহলে স্ত্রীর জন্য মোহর নির্ধারণ হয়েছে, তার জন্য তার সঙ্গে এমনভাবে নির্জন সময় পার করা হয়েছে যে কোনো বাধা প্রতিবন্ধকতা ছিল না। যখন যদি একসঙ্গে মিলিত যদি হয় তাহলে তো অবশ্যই। তাহলে এই ধরনের স্ত্রীর জন্য যতটুকু মোহর নির্ধারণ করা হয়েছে অতটুকু মোহর অবশ্যই আদায় করতে হবে। সে হকদার, সে পাওনাদার। 1 নম্বর গেল। 2 নম্বর, যে স্ত্রীর জন্য মোহর নির্ধারণ করা হয় নাই এবং খুলওয়াতে সহিহা অর্থাৎ নির্জনে সময়ও পার করে নাই, অথবা নির্জনের সময় পার করেছে কিন্তু কোনো প্রতিবন্ধকতা ছিল, যেমন স্ত্রীর হায়েজ চলতেছিল, অথবা তাদের মিলিত হওয়ার মাঝখানে অন্য কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল, তারা মিলতে পারে নাই, তাহলে মোহরও নির্ধারণ করা হয় নাই, তারা একসঙ্গে থাকতেও পারে নাই, নির্জনের সময় পার করে নাই। তাহলে এই ধরনের স্ত্রীদের জন্য স্বামীর পক্ষ থেকে কোনো মোহর আদায় করাটা জরুরি নয়। তবে হ্যাঁ, এই ধরনের স্ত্রীদেরকে কিছু মাতা সামগ্রী দিয়ে দেওয়াটা স্বামীর সামর্থ্য অনুযায়ী জরুরি। কিছু মাল মাতা সামগ্রী, টাকা পয়সা স্বামীর সামর্থ্য অনুযায়ী দিয়ে দেওয়াটা জরুরি। 2 নম্বর গেল। 3 নম্বর, মোহর নির্ধারণ করা হয়েছে কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে হতে পারে না, খুলওয়াতে সহিহ হয়নি, মোহর নির্ধারণ করা হয়েছে। তাহলে এই ধরনের স্ত্রীদের পূর্ণ মোহর পাওয়ার হক নেই, নিসফে মোহর পাবে। যতটুকু নির্ধারণ করা হয়েছে অতটুকু পরিমাণ, তার অর্ধেক পরিমাণ মোহর এই স্ত্রী পাবে। তবে হ্যাঁ, স্ত্রী যদি না নেয়
মাফ করে যদি দেয়, অথবা স্বামী যদি চায় যে যাক যতটুকু নির্ধারণ করা হয়েছে পুরাটাই দিয়ে দেই, তাহলে তখন স্ত্রীর মাফ করে দেওয়ার অধিকার আছে আর স্বামীর পুরাটা দেওয়ারও অধিকার আছে। 3 নম্বর গেল। 4 নম্বর, মোহর নির্ধারণ করা হয় নাই। কি করা হয় নাই? মোহর নির্ধারণ করা হয় নাই, কিন্তু খুলওয়াতে সহিহা হয়েছে। স্বামী স্ত্রী একসঙ্গে নির্জন সময় পার করেছে, যাদের সহবাসে লিপ্ত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা ছিল না, না মিন্স ছিল না মানুষ ছিল। তাহলে এক্ষেত্রে এই চতুর্থ ক্ষেত্রে ওই স্বামীর উপরে ওই স্ত্রীর মোহর মিথিল প্রদান করাটা জরুরি। তার মানে এই মেয়েটার আপন বোন আপন ফুফুদের যেরকম মোহর আনার মাধ্যমে বিবাহ হয়েছে ওই মোহর প্রদান করাটা এটা জরুরি। তাহলে কয়টি সূরত বললাম? 4টি সূরত বললাম। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি এখানে 2টি সূরতের কথা উল্লেখ করা হয়েছে, বাকি 2টি সূরত কোরআনে কারিমের অন্য জায়গায় বর্ণিত আছে। দেখুন, 4টা সূরত মাথায় রাখেন, তাহলে ইনশাআল্লাহ তরজমাটা ব্যাখ্যাটা সহজ হবে আপনাদের জন্য। লা জুনাহা আলাইকুম, পুরুষগণ তোমাদের জন্য গুনাহ নেই, অপরাধ নেই, ক্ষতি নেই। ইন তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, মা লাম তামাসসুহুন, এই অবস্থায় যে তোমরা তাদেরকে স্পর্শ করোনি, তোমরা তাদেরকে করো নাই, স্পর্শ করো নাই। মানে স্পর্শ দ্বারা বুঝছেন তো কি উদ্দেশ্য? ভালো করে বুঝবেন আশা করি। আও তাফরিদু লাহুন্না ফারিদা, এবং তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করো নাই। তাদেরকে স্পর্শ করো নাই মানে তাদের সঙ্গে মিলিত হও নাই এবং তাদের জন্য মোহরানাও নির্ধারণ করনি। এরকম স্ত্রীদেরকে যদি তালাক দাও আর যদি মোহরানা না দাও তাহলে কোনো ক্ষতি নেই, বুঝছেন তো? বাকি কি দেওয়াটা যেন জরুরি? মাতা, মাল, মাতা, কিছু মাতা মানে এই মাতা না, মাতা আরবি শব্দ, কিছু সামগ্রী দিয়ে দেওয়াটা এটা জরুরি। হ্যাঁ, ওয়ামাত্তিউহুন্না, এবং তোমরা তাদেরকে কিছু সামগ্রী দিয়ে দাও, উপকারের বস্তু দিয়ে দাও। কি দেবে? বলে কমপক্ষে 1 জোড়া কাপড় দেবে, আর সামর্থ্য যতটুকু থাকবে যত বেশি দিবে তত ভালো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা ঘটনার ক্ষেত্রে তিনি ফয়সালা করেছিলেন যে 20,000 দিরহাম দিতে হবে। কত হাজার? 20,000 দিরহাম। দিরহামের হিসাব করলে মোটামুটি কত কোটি টাকা হতে পারে, কত লাখ টাকা হতে পারে। এলে 20,000 দিরহাম দিয়ে দিত। তার সামর্থ্য ছিল, স্বামীর সামর্থ্য ছিল, সেই হিসেবে তিনি ফয়সালা করেছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি তালাক দিয়েছিলেন তার উপর এটা নির্ধারণ করে দিয়েছেন। তাহলে ওয়ামাত্তিউহুন্না, তোমরা তোমাদের এমন স্ত্রীদেরকে, অর্থাৎ যাদের জন্য মোহর নির্ধারণ করা হয়নি, যাদের সঙ্গে একসঙ্গে থাকা হয়নি, এমন স্ত্রীদের জন্য কিছু সামগ্রী দিয়ে দাও, উপকারীর কিছু জিনিস দিয়ে দাও। আলাল মুসি কদারুহু, সামর্থ্যবান ব্যক্তির, সামর্থ্যবান স্বামীর জন্য তার সামর্থ্য অনুযায়ী দেওয়া কর্তব্য। ওয়া আলাল মুকতিরি কদারুহু, মুক্তির মানে অসামর্থ্যবান, যার সংকীর্ণতা আছে, এরকম ব্যক্তির জন্য তার সামর্থ্য অনুযায়ী দেওয়া। তার মানে যার যার সামর্থ্য অনুযায়ী দেবে। মাতাআম বিল মারুফ, নিয়ম অনুযায়ী এটা প্রদান করবে। হাক্কান আলাল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য এটা দায়িত্ব। কাদের জন্য? সৎকর্মশীলদের জন্য এটা দায়িত্ব। তাহলে একটা সূরত গেল। এবার আসুন, ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাযতুম লাহুন্না ফারিদা। 2 নম্বর সূরত হলো যে স্ত্রীর জন্য মোহর নির্ধারণ করেছে, কিন্তু তাদের মধ্যে খুলওয়াতে সহিহা, অর্থাৎ নির্জন সময় পার করার সুযোগ হয় নাই। এরকম হতে পারে না? হতে পারে। বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পরই কোনো কারণে মিষ্টি খাওয়ান নিয়া নেই, কি নিয়া? মিষ্টি খাওয়ানো নিয়া আপনার হচ্ছে ওই যে দাঁতালা চামচ, এটা কি বলে, দাঁতালা চামচ দিয়ে যখন খাওয়াইছে, পাশ থেকে আরেকজন হাতে দিচ্ছে গুতা, নেই চামচ গিয়ে হলো সোজা লাগছে হলো ঠোঁট বরাবর, কেটে রক্ত বের হয়েছে, ওখান থেকেই স্বামী থুয়ে চলে আসে তালাক 3টা দিয়ে। বুঝছেন?
এরকম কিছু অহিতক কাজ দ্বারা অনেক সময় বিবাহ ভেঙে যায়, মারামারি হয়, সম্পর্ক নষ্ট হয়। একটা উদাহরণ দিলাম। অথবা এরকম হতে পারে যে আপনার স্বামী হচ্ছে বিদেশে, ছেলে হলো বিদেশে, মেয়ে হলো বাংলাদেশে, উকিলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে না, উকিলের মাধ্যমে বিবাহ করলো, উকিলের মাধ্যমে বিবাহ করলো, তাহলে এই বিবাহ বৈধ। মোবাইলে বিবাহ করলে কিন্তু বৈধ। একদম আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বা আইফোন দিয়ে ভিডিও কলে আপনার হচ্ছে এখান থেকে ছেলে কথা বলতেছে, ওখান থেকে ছেলে কথা বলতেছে, এখান থেকে মেয়ে বলতেছে। ছেলে বলতেছে আমি তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব পেশ করছি, মেয়ে বলতেছে আমি খুশির সাথে কবুল করতেছি। তো 100 বার কবুল করলেও এই বিয়ে হবে না, এই বিবাহ হবে না। কেমনে হবে? উকিল নিযুক্ত করতে হবে। কেমনে? ধরুন যিনি বিদেশে আছেন তিনি তার বড় ভাইকে অথবা তিনি তার পিতাকে অথবা কোনো বন্ধুকে অথবা কোনো হুজুরকে বলল যে ভাই, মেয়েটা আমার পছন্দ হয়েছে, কথাবার্তাও ঠিকঠাক হয়েছে, আমি আমার পক্ষ থেকে আপনাকে উকিল নিযুক্ত করলাম, আপনি আমার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব দিবেন বা গ্রহণ করবেন। তাহলে এই উকিল আর যিনি নির্ধারণ করলেন তিনি হচ্ছেন মুওয়াক্কিল। আরবি ভাষায় এটা মুওয়াক্কিল না, মুওয়াক্কিল। আর যাকে নিযুক্ত করা হলো তিনি হচ্ছেন ওকিল। তিনি যদি বিবাহের প্রস্তাব পেশ করেন অথবা প্রস্তাবকে গ্রহণ করেন ওই ব্যক্তির পক্ষ থেকে, তাহলে তখন বিবাহ বৈধ। কাজ সহজ, কিন্তু মাসআলা না জানার কারণে অনেক বিবাহ হয় না। ফোনের মাধ্যমে ইজাব কবুল হয়, প্রস্তাব দেয়, প্রস্তাব গ্রহণ করে, এটা কিন্তু বৈধ হবে না। এখন ধরুন উকিলের মাধ্যমে কোনো প্রবাসী ভাই বিবাহ করেছেন, 3 মাস যায় নাই, 5 মাসও যায় নাই, অথবা পার হয়েছে, বাসায় আসার আগে, বাড়িতে আসার আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। মহর নির্ধারণ করা হয়েছে, কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে হয়নি। এই অবস্থায় যদি তালাকের কোনো পরিবেশ যদি আসে, তালাক যদি হয়ে যায়, তাহলে তখন নির্ধারিত মহরের অর্ধেক দেওয়াটা জরুরি, অর্ধেক দেওয়াটা জরুরি। তবে হ্যাঁ কি আল্লাহ তাআলা নিজেই বলবেন, ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন, আর যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার পূর্বে। স্পর্শ মানে বুঝছেন? এখন আর হ্যাঁ কয় না, একটু আগে হ্যাঁ কইছিল তো। স্পর্শ করার পূর্বে, ওয়াকাদ ফারাযতুম লাহুন্না ফারীদা, এই অবস্থায় যে তোমরা সেই স্ত্রীদের জন্য মহর নির্ধারণ করেছো, তাহলে কি দিতে হবে? ফানিসফু মা ফারাযতুম, তাহলে নিসফ দেবে যা তোমরা নির্ধারণ করেছো, অর্থাৎ যে মহর নির্ধারণ করেছো তার নিসফ দেবে, তার অর্ধেক দেবে। ইল্লা আন ইয়াফুন, তবে যদি স্ত্রীগণ যদি ক্ষমা করে দেন, মাফ করে দেন, বললেন যে মহর নেওয়ার দরকার নেই, বাস মাফ করে দিল, তাহলে পুরাটা মাফ। আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, অথবা যদি ক্ষমার আচরণ করে ওই ব্যক্তি, আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যার হাতে বিবাহের দায়িত্ব কর্তব্য রয়েছে, যার হাতে বিবাহের দায়িত্ব কর্তব্য রয়েছে। কার হাতে দায়িত্ব কর্তব্য রয়েছে? স্বামীর হাতে। বলেন না কার হাতে? স্বামীর হাতে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ এর ব্যাখ্যা নবীজি সরাসরি করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো স্বামী। তার মানে স্বামী যদি ক্ষমা করে দেয়, এখানে স্বামী ক্ষমা করবে কি? স্বামীর ক্ষমার দ্বারা উদ্দেশ্য হলো স্বামী যদি পুরাটা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? তাহলে স্ত্রী যদি ক্ষমা করে মানে অর্ধেক তার হক ছিল, নিল না। আর স্বামীও যদি ক্ষমা করে মানে অর্থাৎ স্বামী পুরাটুক যদি দিয়ে দেয়, তাহলে সেটা কি কথা? ভিন্ন কথা। ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, হে পুরুষরা তোমাদের ক্ষমা করাটা তাকওয়ার বেশি কাছাকাছি। তার মানে পরিপূর্ণ দেওয়াটা এটা হচ্ছে তোমাদের কি? তাকওয়ার কাছাকাছি। কারণ বেশি দেওয়ার ভিতরে ফজিলত বেশি, সওয়াব বেশি, নেকি বেশি। অর্ধেক তো দেওয়া কর্তব্যই ছিল, বাকি অর্ধেক দায়িত্ব কর্তব্যের ভিতরে ওয়াজিব হিসেবে দায়িত্ব কর্তব্য নয়, এরপরও যদি দেয় তাহলে সেটা হবে কি? নেকির কাজ, সওয়াবের কাজ এবং উত্তম আদর্শের কাজ। আর যত বেশি নেকি হবে তত তাকওয়ার কাছাকাছি। ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া ওয়া লা তানসাবুল ফাদলা বাইনাকুম,
আল্লাহ রাব্বুল আলামিন একটা মূলনীতি বলছেন, এই মূলনীতিটা মনে রাখবেন সব জায়গায়, শুধু বিবাহের ক্ষেত্রে না, সকল লেনদেনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মূলনীতি এটা। লা তানসাবুল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পর একে অপরের উপরে অনুগ্রহ করাকে ভুলে যেও না। কি বলেন? তোমরা পরস্পরে একে অপরের উপর অনুগ্রহ করাকে ভুলে যেও না। সব লেনদেনের ক্ষেত্রে, পূর্বের লেনদেন যেটা স্বামী স্ত্রীর মধ্যে যে লেনদেন, সেখানে অনুগ্রহ করার প্রতি আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন। স্বামী যদি অনুগ্রহ করে স্ত্রীর উপরে, স্ত্রী যদি অনুগ্রহ করে স্বামীর উপরে, বরের পক্ষ আত্মীয় স্বজন যদি অনুগ্রহ করে কনের আত্মীয় স্বজনের উপরে, কনের আত্মীয় স্বজন যদি অনুগ্রহ করে বর পক্ষের উপরে, বরের আত্মীয় স্বজনের উপরে, তো আত্মীয়তার বন্ধন মজবুত হয়। না হলে কমপক্ষে তাদের মধ্যে শত্রুতা পয়দা হয় না। ঠিক এমনিভাবে ভাই ভাইয়ের মধ্যে লেনদেন হয়, ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেন হয়, তাই না? বাসাওয়ালা আর ভাড়াটিয়ার মধ্যে লেনদেন হয়, রিক্সাওয়ালা আর প্যাসেঞ্জারের মধ্যে লেনদেন হয়। এভাবে প্রত্যেকটা বিষয়ে লা তানসাবুল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পর একে অপরের উপর অনুগ্রহ করাকে ভুলে যেও না। তার মানে অনুগ্রহ করো। আমার সাথে আপনাদের একটা লেনদেন আছে নাকি? কথা বলেন না? কি লেনদেন? আপনাদের হক হলো আমার উপরে, আমার কাছ থেকে আপনারা পান সেটা হলো যে আমি আমার উপরে যে দায়িত্ব কর্তব্য আছে সেটা সঠিকভাবে পালন করার সাথে সাথে অতিরিক্ত ইহসান করা, অনুগ্রহ করাটাও আমার দায়িত্ব। খালি নামাজ পড়াই দিলাম, আমার দায়িত্ব শেষ, কিন্তু অনুগ্রহ হলো না। তাফসির করতেছি, এটা আপনাদের প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ। এটা আমার দায়িত্বের মধ্যে না, আমাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এটা পড়ে না, কিন্তু আমি দিচ্ছি কেন? আপনাদের প্রতি অনুগ্রহ করে। কারণ এই ইলম বিতরণ করাটা, আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা, আপনাদেরকেও দ্বীনের পথ দেখানোটা, এগুলো উলামায়ে কেরামের দায়িত্ব। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ আমাকে বাধ্য করতে পারবেন না তাফসীর করার জন্য, ঠিক না? এভাবে আরো যত বিষয় আপনাদের পক্ষ থেকে অনুগ্রহের দরকার নাই, যতটুকু হক অধিকার অতটুকু দিলেই যথেষ্ট। শুধু আমার জন্য বলতেছি না, আমি একটা উদাহরণ দিলাম। এভাবে সমস্ত ক্ষেত্রে, সব মসজিদের ইমামদের ক্ষেত্রে, আপনার শিক্ষকের সাথে আপনার সম্পর্ক লেনদেনের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের উপরে আপনাদের যতটুকু অবদান তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ওলামায়ে কেরামের অবদান আপনাদের উপরে। আমাদের খুব বিশ্বাস হয়, বাকি আল্লাহ তাআলা ভালো জানেন, যে আমরা হয়তো আপনাদের কাছে দায়ী হব না, কিন্তু আপনারা আমাদের কাছে দায়ী থাকবেন, আলেমদের কাছে দায়ী থাকবেন, ঠেকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। আমি প্রাসঙ্গিক একটা কথা বলি, কেন্দ্রীয় মসজিদকে বাদ দিয়া, জামে মসজিদকে বাদ দিয়া অন্যান্য মসজিদের কথা বলতেছি, প্রাসঙ্গিক বলতেছি। আমি এই জন্য বলেছি যে ইমামগণ, আলেমগণ আপনাদেরকে অনুগ্রহ করে থাকেন, আপনাদের কাছ থেকে অনুগ্রহ পাইলে ভালো কথা, না হলে অনুগ্রহ করার দরকার নাই। আপনাদের পক্ষ থেকে যতটুকু হক অধিকার ইমামের ততটুকু দিন। আমি আবারও বলছি, কেন্দ্রীয় জামে মসজিদকে বাদ রেখে বলতেছি, অন্যান্য মসজিদের ইমামদের সঙ্গে মুসল্লিদের যে আচরণ, নিতান্তই জুলুমের আচরণ। তাদের সঙ্গে যে আচরণ, নিতান্তই জুলুমের আচরণ, অন্যায়ের আচরণ। এগুলো ইমামের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রেখে কথা বলার মানসিকতা দিন দিন কমে যাচ্ছে। মুখে বলে নেতা, কাজে কর্মে হলো গোলাম। মুখে বলে হুজুর আপনি তো ইমাম, আপনি আমাদের নেতা, কাজে কর্মে কি গোলাম। আমি সেদিন একটা বিষয় দেখে খুবই অবাক হয়েছি, এবং যেটা আপনারাও অবাক হবেন। এখনো পর্যন্ত বিভিন্ন মসজিদের ইমামদের বেতন অনেক জায়গায় আছে 5,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা। অনেক মসজিদ আছে ইমাম সাহেবের বেতন কত?
5,000 টাকা, 10,000 টাকা, বাকিও রাখে, না হয় বাকি রাখলেন, এরপরও কথাবার্তার সাইজ দেখেন, সেদিন আমি একটা বিষয় দেখলাম, একজন ইমাম হয়তো তার কষ্টের কারণেই তার বাকি বেতনের কথা মুসল্লিদের কাছে হয়তো বলছেন। এতটুকু অপরাধ ইমামের যে সে তার হকটা কেন বলেছেন, কেন চেয়েছেন। মুসল্লিদের মধ্যে 2-4 জন বেয়াদব প্রকৃতির যারা ক্ষিপ্ত হয়ে গেছে ইমামের, এটা অন্যায়, এটা অবিচার। এক গল্প পড়েছিলাম, বাস্তব অবাস্তব জানি না, বাকি শিক্ষণীয়। এক সভাপতি সাহেব মসজিদের ইমামের কাছে আসছে, এসে বলেন, হুজুর আমার ছেলের সামনে চাকরি পরীক্ষা দিচ্ছে, তো যাতে করে একটা ভালো চাকরি হয় হুজুর দোয়া করে, যাতে করে একটা কি হয়, ভালো চাকরি হয়, দোয়া করে। ইমাম সাহেবের সাথে সাথে নগদ দোয়া, হাত তুলে দোয়া করা শুরু করছে, আল্লাহ আমার সভাপতি সাহেবের ছেলে চাকরি পাবে, তো তাকে একটা ভালো চাকরি দিয়েন, আমাকে যে পরিমাণ বেতন দেওয়া হয় তাকে যেন ওই পরিমাণ বেতন দিয়ে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন, আমাকে যে পরিমাণ বেতন দেওয়া হয় ওই পরিমাণ বেতনের একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন। সভাপতি সাহেব কয় কি, হ্যাঁ আপনি কি বলেন, এটা আপনি কি বলেন, বলে কেন, কয় এই বেতন দিয়ে কেউ চলতে পারে। ইমাম সাহেব বলেন, এই বেতন দিয়ে আপনার ইমাম কেমনে চলে। তখন গল্প শোনাবে, হুজুর আপনাদের টাকা পয়সার ভিতর না বরকত আছে, প্রচুর পরিমাণ আপনারা হাদিয়া পেয়ে থাকেন, আপনাদের কি আর টাকা পয়সা এত লাগে। সব মসজিদ কমিটির, আমি জামি মসজিদকে বাদ দিয়ে কইতেছি কারণ এখানে আমার সম্পৃক্ততা আছে, এজন্য বাদ দিয়ে বলতেছি, অন্যান্য মসজিদের কথা কইতেছি, প্রায় প্রতিটি মসজিদ কমিটির সদস্যরা ইমামের উপরে জুলুম করে থাকে। আপনারা অনেক মসজিদের দায়িত্বশীল ব্যক্তি এখানে থাকতে পারেন, নিজের সংসারের সাথে একটু মিলাইয়া দেখবেন। লা তানসাবুল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পর একে অপরের প্রতি অনুগ্রহ করাকে ভুলে যেও না। বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান পিতামাতার মধ্যে, ওস্তাদ আপনার ছাত্রের মধ্যে, ইমাম মুসল্লিদের মধ্যে, ক্রেতা বিক্রেতার মধ্যে, গাড়িওয়ালার প্যাসেঞ্জারের মধ্যে, ইত্যাদি ইত্যাদি সমস্ত ক্ষেত্রে লা তানসাবুল ফাদলা বাইনাকুম। আয়াতে কারিমা হলো 237 নম্বর আয়াতে কারিমা। দেখুন, বুখারী শরীফের রিওয়ায়াত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব যুগের বনি ইসরায়েলের এক ব্যক্তির কথা আলোচনা করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তিকে কবরে জিজ্ঞাসা করেছেন আল্লাহর পক্ষ থেকে যে তুমি কি নেক আমল নিয়েছো। লোকটা বলে, আল্লাহ আমার কাছে আপনার সামনে পেশ করার মতো কোনো নেক আমল নাই। আবার জিজ্ঞাসা করেছেন, একই উত্তর দিয়েছে। তৃতীয়বার জিজ্ঞাসা করেছেন, আবার একই উত্তর দিয়েছে। পরে তার মনে পড়ছে যে সে দুনিয়াতে ব্যবসা করত, তখন সে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার তেমন কোনো নেক আমল নাই, বাকি একটা নেক আমল ছিল, আমি দুনিয়াতে লেনদেন করতাম, ব্যবসা করতাম, যারা আমার কাছ থেকে ক্রয় করত, যদি তারা ধনী হতো তাহলে আমি তাদেরকে মূল্য পরিশোধের জন্য সুযোগ দিতাম, আর যদি গরিব হতো তাহলে আমি তাদেরকে মাফ করে দিতাম। যদি ধনী হতো, মূল্য পরিশোধ করতে দেরি করতেছে, বিলম্ব করতেছে, তা আমি এই সুযোগটা তাকে দিতাম, আর যদি দরিদ্র হতো তাহলে আমি তাকে মাফ করে দিতাম, মানে আমাকে আর ওই টাকা দেওয়া লাগতো না, আমি গরিব ব্যক্তিকে মাফ করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমার বান্দাকে মাফ করছো, আমি তোমাকে মাফ করে দিলাম। লা তানসাবুল ফাদলা বাইনাকুম, পরস্পর একে অপরকে অনুগ্রহ করতে ভুলে যেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো থেকে কোনো অনুগ্রহ নিয়েছেন, তো সেই অনুগ্রহের পরিপূর্ণ বদলা সহ আরো বাড়তিটা দিয়েছেন, আমার প্রিয় বন্ধুগণ, আজকে যদি আমার পুরা সমাজে আমরা সকলেই মিলে যদি এই লা তানসাবুল ফাদলা বাইনাকুম শুধু একটা মূলনীতির উপরে যদি কেউ আমল করে, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই সমাজ, ওই দেশ, ওই রাষ্ট্র পরিপূর্ণ জান্নাতের একটা বাগান হয়ে যাবে। লা তানসাবুল ফাদলা।
এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখে রাখেন, তোমাদের কর্মগুলো তিনি দেখেন। এরপর মহান আল্লাহ তাআলা মাঝখানের দুটি আয়াতে কারিমায় নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। তারপরে আবারও স্বামী স্ত্রীর সম্পর্ক বা সম্পর্ক বিচ্ছেদের আরও কিছু কথা আলোচনা করে এরপরে এই রুকুটা শেষ হয়েছে। তারপর আবার নতুন একটা বিষয় আলোচনা আসছে। আমার ইচ্ছা ছিল শেষ করার মতো, ইচ্ছা ছিল কিন্তু সময় কুলায় নাই, এজন্য আমি মাঝখানে ব্রেক করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরস্পর একে অপরের প্রতি অনুগ্রহকারী হিসেবে কবুল করেন। আমিন বলবেন না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আমিন ইয়া আরহামার রাহিমিন।